আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রখ্যাত নাট্য নির্মাতা সালাউদ্দিন লাবলুর পরিচালনায় ধারাবাহিক নাটক সোনার পাখি রূপার পাখি দেখবার জন্য। সোনার পাখি না রূপার পাখি, সোনার পাখি না রূপার পাখি, কারে ছাইড়া কারে রাখি, কারে ফেলা কারে রাখি, কার সাথে বলো থাকি, কার ছবি মনের মাঝে গাই রাখি, সোনার পাখি না রূপার পাখি, সোনার পাখি না রূপার পাখি। কি হুনুম তোরে পাইলে তো আমি চট করে তোর 32টা দাঁত ফালাই দিব। তুই কি মনে করছস আমি তোর মতো ফটকা? আমি তোর মতো 2 নাম্বার? তোর মতো পোলার আমি তু দেই তু। চিটা ঘুরে পিঁপড়া পড়লে নড়তে চড়তে পারে না, গোলে মালে পিরিত কইরো না। আমার 9-6 বুঝাও না। এই গ্রামের হগল মানুষ আমার দেখলে ডরায়, আমার সামনে খারানের সাহস পায় না। আমার সামনে যদি কোনো পুরুষ মানুষ পড়ে যায় এর পাও থরথর করে কাঁপে, আর যদি কোনো মাইয়া মানুষ পড়ে কোলে যদি বাচ্চা থাকে এই বাচ্চা ঠাস করে পড়ে যায় গা। আপনি আমার হাত ধরছেন কেন? হাত ধরলে কাপড় লাগুনি। আপনি ওর হাত ধরবেন কি? পারতাছি না কইলে তো হইব না। তুমি পারতাছি না কইলে চলবো না? চললে আমি কি করুম কও? কেন তোমরা বুঝো না? আমি তো একটা মানুষ, একটা মানুষ 1 লাখ আর কত সামলাইতে পারে? আমি আসছিলাম না কোনোদিন? আসছিলাম তো, কও আসছিলাম না? কয়দিন থাকবা তুমি? কয়দিন থাকবা আমার লগে? আমি জানি না কিছু, আমার কানে আসে না কোনো কথা। কই থেকে কি শুনছ? হুদাই আবুল তাবুল চিল্লাইতাছ। মিজানের বোন জরুর লাগে তোমার সম্পর্ক হয় নাই? তুমি আগে বাড়িতে হও, বিজলি লইয়া তোমার সব খুলে কমো। এই কথা শুনতে আবার বাড়ির যাওয়ান লাগবো? এখানে কন যায় না? না যায় না। কেন কন যায় না? কেমনে কোন যায় দেখো না, তোমার ভাবির বোন কেমনে আক করে আমার দেখতেছে। না রে বাবু, মিছা কথা। হ্যাঁ আমি হাক করে দেখতে যাবো কোন দুঃখে? মিছা কথা কইলে ধরিয়ে মনে একটা আসার তুমি ভয় খারাপ। গাও রাবিয়া বাবুকে হাত দিয়ে বলে লেগে পিরিত করেনি? একটা চটকানা মানে তো দাঁতগুলি সব ফালাই দেবো। ফাও ফাও কথা কইলি কি কস? না বাবু সত্য, হ্যাঁ কথা কই না আমার মনে থাকে। হাই, তাগো কোন কথা শুনে তোর কাছে মনে হইছে? হ্যাঁ, যে তাগো মধ্যে কিছু একটা আছে। 17 বছরে রাবিয়া বইয়ের স্বামীরে পেয়েছে মাত্র 2 মাস, এটা কোনো কথা? হাই, এক কথা থেকে তুই আরেক কথা যাস কেন? হ্যাঁ, দেবরের লগে যে রাবেবুর সম্পর্ক এটা তুই বুঝলি কেমনি? স্বামীর তো পাইনি, পাইছে তো দেবরে। ধর আমি তোমার বুঝাতে পারবো না, তুমি যদি শুনতে তাহলে তুমি ওইটাই কথা। দেখ, যেটা জানোস না বুঝোস না সেটা নিয়ে কথা কইতে আসিস না। ওই রাবেয়াবু এই দেবরে ছোট কাল থেকে পাইলা পয়সা বড় করছে। বড় করছে দেখে কি হয়েছে? তাই বলে কি হাত দেবরে বিয়া করাইবো না? রাবেয়াবু কি কইছে তারে বিয়া করাইবো না? কইছে তো। রাবিয়াবু কার কাছে জানি শুনছে যে সেলিম ভাই এক মাইয়ার লগে পিরিত করে। এটা লয়ে রাবিয়াবু তো সেই চিলাপাল্লা করলো। চিল্লাপাল্লা তো করবোই, পিরিত করলে চিল্লাপাল্লা করবো না? বেকবেলা হান একটা মায়ের বাড়িতে তুলে নিয়ে এলে এইসব ঝামেলা কে সামলাইবো? হ্যাঁ, এই ভাইয়াটার মধ্যে আমার মায়ে যে কি পাইলো ছোট ভাবি বুঝলাম না। তোমার ওই জোরে ছড়িসতে ও অনেক বালা। জরি টরি কেডা রাবিয়াবু? জিগাও জিগাও না তোমার বিয়ারে জড়ি ছড়ি কেডা, কি লাগে ওর? আমার তো কিছু কয় না। কামটা করলাম তুমি ভালো করলে না ছোট ভাবি, কোথায় একটা বিচ্ছুরে লেলা দিয়ে গেলা। তোমারে তোমারে যে আমি কি করুম, খালি বাড়ির যায় লই। অহন কোন জরি কেডা?
এটা আমি তোমার কমুকে এই কইবেন না কেন? কইলে কি হয়? না কম দেবো না তোমারে। কেন কোন যাইব না? এমনি তো ভিটে ভিটে পাগল হয়ে যেতেছ আমার লিগে। ওই জরি টরির কথা শুনলে তো ভেবা করে কান্দন শুরু করে দিবা। আমি আর পাগল হনের মানুষ পাইলাম না। হেল লিগে আমি ভেবা কইরা কান্দুম। মুখে তুমি যাই কও না কে, তোর অন্তরের কথা কিন্তু আমি ঠিকই বুঝি। আমার অন্তরের কথা কি কোন তো? তুমি চাইতেছো, কি তুমি চাইতেছো তোমার হাতটা আমি আরেকবার ধরি। কি আল্লাদের কথা, খবরদার আমার হাত ধরবেন না। এইসব কথা তো কয়ে কোনো লাভ নাই। তুমি কি মনে করছো আমার খেপাই দিলে আমি খেপা গিয়ে তোমার হাতটা ধরুম? জীবনেও না। এই সেলিম মিয়া তো বোকা না। আচ্ছা আপনি এত শয়তান কে? আমার হাতটা ধরে তুমি খুব মজা পাইছো তাই না? আমি হাত ধরছি না, আপনি আমার হাত ধরছেন। ওই একই তো কথা। হাতটা ধরে ভালো লাগছে না? হারাম না। আমি তো আর তোমার হাত ধরতেছি না। এই সেলিম মিয়া এক মায়ের হাত একবারে বেশি ধরে না। ও আল্লাহ, কোন কি আপনি? এই জীবনে কত মায়ের হাত ধরছেন? তুমি তো মানুষ বলা না। বাউ দিয়া আমার সকল গোপন কথা বাইর করবার চাইতেছ। আবার কেনা? কই যান? দেখো না মোবাইল আইছে। এখানে খারাপ কথা কোন যায় না? আমি কি পাগল? হ্যালো জরি, কও। আপনি কই? ছোট ভাবির বাপের বাড়ির আইসি ঘন্টা খানে কইল। বিদ্যুৎ বিজলির কথা কইছি না তোমারে? খুব ঝামেলা চলতেছে। ও, কথা কোন যাইব? কথা কম যাইব না কেন কও? আমি তো আর তেমন ঝামেলায় নাই। মোবাইল তো করেন না আপনি, খালি আমারই করণ লাগে। কাল রাতে করছি না আমি? আপনি করছেন নাকি আমি করছি? তুমি করছিলা নাকি? তাইলে আমিই তো করছি। ও, তাহলে মনে হয় তুমিই করছো। আমার একটু ভালো লাগতেছে না বাড়ি। ভাইয়ে ভাবির লগে রাগারাগি করছে, ভাবি বাপের বাড়ি চলে গেছে। সারা বাড়ির মধ্যে আমি একলা। আয়া পড়েন না। ওহ না, হন ঠিক হইব না। তোমারে আমার এক লোকে পাইলে হেনস্থা করবো। থাকো না কয়টা দিন। কি হইব কয়টা দিন থাকলে? কেডে কথা কয়? বাদ দাও, আমি পরে মোবাইল করতেছি তোমারে। রাখি। খবরদার মোবাইল রাখবেন না কয়ে দিলাম। কেডা কথা কয় কোন? আরে ছোট ভাবির ভাইয়ের একটা শালি আছে না, বিটলা একটা মাইয়া। ও, এর লেগেই তো আমার কথা আপনার মনে পড়ে না। থাকেন আপনি আপনার বিতলা মাইয়া লইয়া। জরি শুনো, জরি হ্যালো। তোর খুব ভালো হয়েছে, খুব ভালো। পাবো না তোমারে, পাবো না। দেখো কি করি। সোনার পাখি না রূপর পাখি। এই জুরাই, কি হয়েছে তোর? কই কি হইছে? কি হইব? কিছু হয় নাই। কিছু হয় নাই মানে? তুই কান্দছিস কেন? কান্তাছি না, চোখে মনে হয় পোক পড়ছে। এইসব ঢংঢাং আমার লগে করবি না। তুই জানোস না এইসব ঢংঢাং আমার পছন্দ না। আমি কান্তাছি না তো ভাই। কেমন লাগে কানতে কানতে কয় কানতাছি না। এই তোর কি এর এত দুঃখ? তোর লেগে আমি তো তোর ভাবিরও কুদম দিলাম, সে তো গেছে গা, আর তো আইবো না। এই মেম্বারও তো তোর আর টিঙ্কুর তালাকের কাগজপত্র দিয়ে দিছে। অহন একটা ভালো পোলা দেখা বিয়া দিয়ে দিমু। আমার বিয়ার হাউস মিটটা গেছে, আর লাগতো না আমার বিয়া। বিয়া ছাড়া থাকুন যাইতো না। আমি বাড়িতে থাকুম না, টিঙ্কু তো তোরে জ্বালাইবো। নিজে না পারুক অন্য মানুষকে দিয়ে জ্বালাইবো। তুই ওর চিনস না? তুমি ভাবিরে লয়ে আহো ভাই। ওরে আমি আর আনতাছি না। ওরে আনতে গেলে ওর দেমাগ বেড়ে যাব। এই এই সেলিমের লগে তোর কথা হয়েছে? সেলিম যাওয়ার পর
না। সময় করে সেলিমরে একটা মোবাইল করা দরকার। হ্যাঁ রে, মোবাইল করবা কেন? তোর লেগে পোলা দেখবার কুমু, অহন তো টিঙ্কুর লগে ঝামেলা মিটতেই গেছে। না, হ্যাঁ রে মোবাইল করানোর দরকার নেই ভাই। আমার বিয়ার কথা হ্যাঁ রে করানোর দরকার নেই। কেন, অসুবিধা কি কইলে? কাউরে না কাউরে তো কন লাগবই, আর মানুষের না জানাইলে ভালো পোলার খবর পাবো কিতে? একটা ভালো পোলা খুঁজতেছি, এই খবর নানানজন জানলেই তো নানানজনে ভালো পোলার খবর লইব, নাইলে কইতে আইব। তুমি সেলিম ভাইরে কিছুই কবা না, বাস। বুঝছি তো, ওই টিঙ্কুই তোর লেগে ঠিক আছে। সারা জীবন টিঙ্কুর পেদানি খেয়ে তোর জীবন যাইব। জাগরে পুরুষ মানুষের জাগো, আর ঘুমাই থাকনের টাইম না, আর কত ঘুমাইবা? এইভাবে যদি ঘুমায়া থাকলে ভাই, একদিন দেখবা সব কিছু মায়া মানুষের দখলে গেছে গা। মায়া মানুষ তখন পুরুষ করে কান্দরে উঠাইব আর বসাইব, বসাইব আর উঠাইব, তখন এই টিঙ্কুর কথা মনে পড়বো। জাগো ভাই জাগো, পাগলের কথা রে ভাই বাসিলেও ফলে, আরে টিঙ্কুর কথা নগদে বলবো, নগদে। টিঙ্কু মিয়া, কি হয়েছে তোমার? আর কি বলো ভাই, আমার বউ আমার হাতে বাঙ্গা হারিকেন ধরা দিচ্ছে ভাই, বাঙ্গা হারিকেন ধরা দিচ্ছে। এই সমাজ নষ্ট হয়ে গেছে, এই সমাজে কোন বিচার নাই। একটা মায়া তালাক চাইলো আর তালাক হয়ে গেল, এটা কোনো কথা? তাহলে এখন তুমি কি করবা? আমি প্রতিবাদ করব, আমি একজন প্রতিবাদকারী, আমি একজন প্রতিবাদকারী পুরুষ। আমি এই তালাক মানে না। একটা মায়া চাইলো, তালাক চাইলো আর তালাক হয়ে গেল, আরে তালাক কি মুখের কথা? আমি মানি না, বাতিল করতে হইব। তাইলে তুমি কেমন আইন চাও? পুরুষ মানুষ হলো স্বামী। স্বামী মানে কি জানো? স্বামী মানে হলো প্রভু। প্রভু মানে হলো মালিক। মালিকে যা কইব বউরে এটা শুনতে হইব। বউ কেমনে করে মালিকের সাইডে চলে যায়? সমাজ কেমনে এই সাইডে যাওয়ার অনুমোদন দেয়? আরে বউ কি সমাজের নাকি আমার? না, বউ তো তোমার। তাইলে বউ যদি আমার হয়, তাইলে বউর আমি আদর করে মাথায় তুলে রাখুম নাকি মাথায় তুলে আশা দিব? এটা তো আমার ব্যাপারে ভাই। সমাজ এটা নিয়ে কথা কব কে? আচ্ছা, আমার কথায় যুক্তি আছে কি নাই? হ্যাঁ, যুক্তি আছে। সাবাস, এই তো বাবার বেটা। আমার কথায় যদি যুক্তি থাকে তাহলে আর দূরে দূরে থাকিস না রে ভাই আমার সাথে। আরে ভাই, একলা একলা তো প্রতিবাদ করা যায় না রে ভাই। না রে ভাই, আমার কাজ আছে। ভাই এরকম করো না ভাই। ভাই শোনো, ভাই শোনো ভাই, আমি খুব কষ্টে আছি ভাই, খুব কষ্টে আছি। আমি তো একলা, ওই যে ও সুরমিজের লগে পারবো না রে ভাই। তুমি এক কাম করবা, তুমি আর পিছনে গিয়া জোরে ধরবা। এই ভাগে আমি মনে করো আমার বউ জড়িয়ে পাতা গুলে করে ফিরে যাম গা। তোমার কি মাথা খারাপ? আর আমি পারবো তো। আরে আমার বউ জড়ি হালকা পাতলা আছে, কোনো লই যেতে পারবো। আমি যাই। আরে যাও ভাই, ওই যাস কে? ওই আমার বাচ্চা, ওই আমি কি তোর টাকা কম দিছি? টাকা খাওয়ার সম্বন্ধ টাকা জায়গা এই টিঙ্কু একলাই 100, আমি একলাই আমার বড় লয়ে পারবো। বেমান নিব খাম, আমার টাকা দিয়ে লাউ গাছ 50, সব লাউ গাছ ভাঙে নাম শ্বাস শ্বাস। এত বেলা করে কিছু করে তোর কাজ কাম নাই রে, কোরআনটা খরচ বাড়ির মধ্যে ঠিক আছে।
কি সুন্দর লাগতেছে আমার বউরে গোসল করে আইলে আমার বউয়ের মুখটা যে কি সুন্দর লাগে। আবার দেখি। ভাই ভাত দিমু? ক্ষুধা তো লাগছে। তোলে দিয়া দেই ভাত। না অহন দিস না, ওই মকবুলের বাপ এক হারা রয়েছে বন্ধে, তার লগে কথাটা ছেড়ে আহি। তুই মকবুলের বাপার লগে গিয়ে আচার খায় পড়, বাড়ির মধ্যে গুড়গুড় করতেছিস কে মুরগির মতো। ক্ষুধা লাগলে ভাতটা খায়া যাও, মকবুলের বাবা নয় বইবো 10 মিনিট। এই যে আমার বউ আবার কেফরা লাগাইতেছে রে, এত তোর দেহানের দরকার আছে আমার মতের লিখা। তোমার রান্দা ভাত ও খাইবুকে লিখা। আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছে তোমার আমার রান্দা খাওয়ানোর লিখা। ওয়াল্লাহ, ও ভাই এটা কেমন মাথা আছড়াইলা? আয়না স্যার আসরেছি তো। দাও আমারে দাও। সোনার পাখি না রূপর পাখি। এই দুঃখ আমি কই রাখুম রে। হ্যাঁ, একটা রাইতের ভুলের লেগে আমার বউটার আমি হারাইলাম। আমি তো মাতালা ছিলাম, আমি তো বুঝি নাই। একটা চান্স আমার দিবা না তুমি? ও আর চুলা সাহেবকে, ও তো চুলা সাহেব আমার। আচ্ছা ওই যে রাগ আর লাগবো না। হ্যাঁ ওরে ওই চিনি খালি বহুত হয়েছে। আরে জানালা যা, খালি আধ ঘন্টা মুখ বলে বাবার লগে থাকুক, এর মধ্যে আমি কাম সেরা ভালো বাস। শুন, আমার 2-10 মিনিট দেরি হইতে পারে, তুই বয়ে থাকিস না কিন্তু, খায় ফেলাইস। হ্যাঁ না না, তুমি আহো একলগে খামো। এত কথা কইতে পারে ভাই বোনে? ওরে এত কথা কইতে পারে ভাই বোনে, কত কথাই শেষ হয় না। গেলাম তাহলে। আলহামদুলিল্লাহ। এইবার বউ তুমি কোন দিকে যাইবা? ঘরে যাইবা নাকি চুলার পারে গিয়া এখন খাইবা? এটা আছি। কেমন আছো বউ? ভাই নাই, মকবুলের বাবার লোকে কথা কইতে গেছে। এত তাড়াতাড়ি আইব না বউ। আমার দেখা ভাই কত সমাধান করলো। যাও ঘরের ভিতরে যাও, জরি না একলা বয়ে রয়েছে, ভাত খাইবো দুজনে মিল্লা ভাত খাও খাবারে কইছে। আপনি যান বাড়ি থেকে। হায় হায়, এটা তুমি কি কইলা? আমি আপনি হইলাম কবে থেকে? বাসর রাইতে কত আদর কইরা কত কিছু কইরা আপনার থেকে তুমিতে নামাইলাম না, তুমি সব ভুলে গেছো। তুই যাই বাড়ির থেকে হারামির বাচ্চা। তোমা কাটো স্বামীরে বাপ মা তুলে গালাগালি করলে কিন্তু আল্লাহর গজব পড়বো। আল্লাহর গজব যে কত বড় শক্তিশালী এটা তুমি জানো না সোনা। আল্লাহর গজবের মতো বোমা আমেরিকার কাছে। কবে তোর কল্লা পালাই দেব। আমার কথা হলো, আমার কথা হলো। তুই বাড়ি থেকে বাইর হ। সারাটা দিন কিছু খাই নাই, খিদায় মরে যেতেছে। চাইটা খাওয়ান দাও, খাওয়ান ছেলে শত্রুরও ফিরে না। আর আমি তো তোমার স্বামী লাগি। এই তুই আমার কি স্বামী লাগস? তোর লগে আমার তালাক হইছে? না না না, তাও না তাই তো ঠিক তো। একটা কথা কই, আল্লাহর হুকুমে বিয়া হয়, তালাক হয় না বউ। তালাক হলো মানুষের শয়তানি। আমি কবে বিয়া করব? গুণ হইব, স্বামীরে দাওয়াইলে গুণ হইব। তুই খারাপ, আমি খারাইতেছি, ঠিক আছে। দাওটা ফালাই দাও, আমি তোমার আদর করে বাসায় দিব। ফালা ওরে আমি এখনই কমাবো। তাহলে তোরা এই যে গ্রামবাসী দেখেন,
কিরে জরি দাও নিয়ে কই গেছিলি? বাড়ির তো আর একলা থাকুন যাইব না ভাই। কেন কি হয়েছে? তুমি গিয়া সারো নাই আর ওই বদমাইশটি বাড়িতে হাজির। কি কস? কপাল ভালো সে দাউটা আমার হাতের কাছে আসিল। দাউটা না থাকলে কি আর উপায় ছিল? একটা বাইরের গ্রামের পোলা এসে আমাকে গ্রামে উৎপাত করে। গ্রামের কারো আশকারা না থাকলে তো এটা সম্ভব না। আরেকবার আইলে আমি ওরে কোবাইয়াই দিব। তালাক হয়ে গেছে তো হারামিটার মাথা খারাপ হয়ে গেছে। ভাই গ্রামের কারা কারা তার আশকারা দেয় তুমি তো জানো। মেম্বার চেয়ারম্যানরে জানাও। হ্যাঁ করে কয়ে কোনো লাভ আছে? প্রথমে সাধু সাধু ভাব দেখাইবো, তারপর দেখা যাবো নিজেই এসে উৎপাত করতেছে। কারে মোবাইল করো? সেলিম রে। হ্যালো মিজান, ক কিরম আছস? আছি ভালোই। শরীরে বেদনা বুদনা নাই তো? না ভালোই আছি। ছোট বাবির বাপের বাড়িতে এসছি, ভাতিজিটার পরীক্ষা, ওর লিগে খাওয়ান লয়ে যেতেছি। ওই ডাল পুরি আর বেগুন ভাজা খাইবার চাইছে। পোলাপাইন মানুষ বুঝোস না। বুঝছি, তাহলে ভালোই আছস? হ্যাঁ আছি, আল্লাহর রহমতে ভালোই আছি। কিন্তু আমার তো ভেজাল শেষই হয় না। তুই তো দেখছস, এক ভেজাল শেষ হইতে না হইতে আরেক ভেজালে পড়ন লাগে। আবার কি হইলো? ওই যে আজ জরির তালাকের কাগজ পাইছি। এটা তো ভালো খবর। আরে এই খবর পাই তো ওই টিঙ্কু পাগলা কুত্তা হয়ে গেছে গা। 10 মিনিটের লেগে বাড়ির বাইরে বেরিয়েছি, এর মধ্যেই আয়াসের জরির উৎপাত শুরু করে দিছে। জরির হাতের কাছে দাও তাহনে রক্ষা, দাও দিয়া দাবরানি দিছে, পরে গেছে গা। এমন হলে তো বিপদ। সেলিম কি করি কত? ব্যবসাও বাদ দেওয়া যাবো না, আবার ওরে একলাও ঘরে রাখা যাওয়া যাবো না। কি করি কত? তো গ্রামটা জানি কি মন, আমি বুঝলামই না। এই গ্রামের কথা আর কইস না। একটা ভালো পোলা পাস কিনা দেখ না, বিয়া না দিয়া তো আর উপায় দেখতেছি না। পোলা একটা পাইছি, দেহি কথা কয়ে দেহি, তারপর তোর জানামো। পোলার বাড়ি কই? কোন গ্রামের? পোলা ভালো নাকি? আচ্ছা খোঁজ খবর না লয়ে কি আর বিয়া দিবি? ভালো হলে দিবি, ভালো না হলে দিবি না। তুই কথা কো ভাই, তুই কথা কো। আমি তো আর এরকম খালি বাড়িতে রাখতে পারতেছি না। এরকম উৎপাত হইলে বিপদ না? আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ খবর লয়ে তোর জানাইতেছি। আচ্ছা রাখি তাহলে। ঠিক আছে, না কোনো অসুবিধা নেই। কি কইলো সেলিম ভাই? একটা পোলার খোঁজ পাইছে, কথা কয়ে আমারে জানাইবো। কোনো দরকার নেই আমার ভিয়ার, তুমি তার কোনো কথাই কানে নিও না। ব্যাককলের মতো কথা কইলে একটা চটকানা খাবি। আমি কি সারাদিন ঘরের মধ্যে বয়ে থাকুম? আমি যদি বাড়িতে না থাকি ওই কুত্তা তোরে জ্বালাইবো না? আমার চিন্তা তোমার করণ লাগবো না, আমি সারা দিন হাতে দাও লয়ে বয়ে থাক। কি? সোনার পাখি না রূপর পাখি। এই যে টগর ফুল, আমার মা ভাবি কো? হয় এই ঘরে আছে না ওই ঘরে আছে, গিয়ে দেখলি তো হয়। আমার জিজ্ঞাসা কি দরকার? কে তুমি কোন নবাবের মেয়া যে তোমার জিগান যাইবো না? জিগালে সমস্যা কি? আছে সমস্যা। আমি জরিটরি না, আমি টগর। জরিটরি লেখানা তো সস্তা না। সাহস বাইরে গেছে না? কান্দাই দিছিলাম না ওই সময়। মা গো, কেমন মানুষ, গায়ে পেরা কথা কইতে হয়। মিষ্টির দোকানের মাছি লেহান বনবন করে মায়া মানুষ দেখলে। দমক খায়া তো আমার গানও শুনাইছ, মনে নাই? ওই সেলিম, তুই টগরের লগে ইমন করতেছিস কেন? দেখেন তো মাইমা, বাড়ি থেকে এই আমার লগে পায়ে পেরে ঝগড়া করতেছে। তুমি ওর কথা বিশ্বাস করলো মা? পাগল নাকি? আমি চিনি না আমার পোলারে। আমার পোলায় কোনোদিন পায়ে পাড়া দিয়ে মানুষের লগে ঝগড়া করে না। মাইমা, আপনি 1 সেকেন্ডে পোলার পক্ষ লয়ে লইলেন। মা বাদ দাও তো, এটি ছোট ভাবিরে নিয়ে দাও। টগরে তোর কেমন লাগছে? তোমার কেমন লাগছে মা? আমার তো ভালোই লাগছে। তো রাবেয়া কেন জানি কথাটা শুনবারই পারে না। আমার তো মনে হয় মায়ের বুক করে লইন যায়। তোমার কি মাথা খারাপ হয়েছে মা? গ্রামে কি আর কোনো মাইয়া নাই এই মাইয়ারে বিয়া করুম? ফটকা একটা মাইয়া পিরিত করে আরেক পোলার লগে। ও আল্লাহ,
শয়তান এতবার ভিতর থেকে কেমনে কইলো লাড়ি কই আমার বাবা দেখছো কেমন দল মায়া তোমার পোলারে বিয়ার আগে মারনে লেগে লাঠি বিছায় বিয়ার পরে কি করবো ও মারা ফেলাইলো এই লাঠিতে মারতে পারবো না এই মরে যাবো মা ও আল্লাহ গো আল্লাহ এই লাঠি বাড়ি খাইলে তুমি মরে যাবো আল্লাহ আল্লাহ আমার বাঁচাও কে কোথায় আছো ও বাবা কি নিয়ে শান্তি দিতেছে আল্লাহ আমি কই বলবো অহন অহন আপনি কই যাইবেন ভুলে গেছে মাফ করে দাও টগর ওই সময় ওই মিছা কথাটা কেন কইলেন আমি আবার মিছা কথা কইলাম কোন সময় মারমার লাগে আপনি কর নাই আমি একটা পোলার লগে পিরিত করি হ হ কইছি ভুল কইছি এই ভুল আর কোনোদিনও করুম না পিরিত আমি করি না আপনি করেন আমি করি আমি কোন আর জীবনও পিরিত করবেন না আর জীবনেও কারোর লগে পীড়িত করুম না যদি তোমারে পাই কি কইলেন আপনি পীড়িত ছাড়া মানুষ বাঁচে দি আমি পীড়িত ছাড়া বাঁচতে পারবো না তোমার এই কথাটা আমি মানতে পারলাম না জরি কেডা জরি একটা মাইয়া আবার বিটলামি শুরু করছেন জরি যে একটা মাইয়া আমি জানি না ওমা কেডা এবার কি করবেন টগর বেগম কি করব কি করবেন পারামু ভাবি টগরে কই টগরে কিরে এমন ধরে তো সুস্কে রাবে বুবুর দেবরটা এমন পাগলের মতো দাবড়ানি দিল পাগলের দাবড়িনে খাওয়ানোর লেগে তো সকাল থেকে সাজুগুজি রেডি হয়ে রইছো বাবু কি কই শুনছো আমি নাকি হার পাগলা দেবরের দাবড়ানি খাওয়ার লেগে সকাল থেকে রেডি হয়ে রইছি দেশে কি পোলার আবার পড়ছে এই পাগলের থেকে কত ভালো ভালো পোলা আমার পিছে ঘুরে আমি পাত্তা দেই না সত্য সত্য না তো কি জিগান বুবুরে কি বুবু আমি কি মিথ্যা কথা কইছি কি ভাবি তোমার বোন এডি কি হোনায় আর কোয়েন না পাগলে বইরা গেছে দেশটা একখান পোলা ভালো ঘরের পোলা কিন্তু ভালো ঘরের পোলা হইলে কি বউ টগরের থেকে 1 বছরের ছোট হেই পোলা কয় কি না টগরে বিয়া করব এবার চিন্তা করে দেখেন এই কথা হইন না ওই পোলার বাপের মাথা খারাপ আমার গো আব্বারও মাথা নষ্ট পোলা এমন পাগল হইছে একদিন ঠাস করে বিষ খেলা লাগছে কি মরে গেছে নি সবাই তো মনে করছিল মরেই গেছে কিন্তু সময় মতন সদর হাসপাতালে নেওয়ানোর কারণে জীবন রক্ষা সেলিমরে তো এইবারই তাহা বন্ধ করা লাগবো এই মাইয়ের স্বভাব চরিত্র ভালো না তো ছোট ছোট পোলাগো মাথা নষ্ট করে ফেলায় মাথা আমি নষ্ট করি না আমারে দেখলে সারা মাথা এমনি নষ্ট হয়ে যায় মানুষের পোলাগো মাথা না খাইয়া ধরেন 2 বোনে মিলা ডাল পুরি আর বেগুনি খাইলন আমি গিয়ে দেখাই আমার দেবরের মাথা কদ্দু নষ্ট হইল এই যে তুমি হুদাই আজের কথাটি কইতাছো কইলাম না ওইটা একটা বিতলা আমারে মোবাইলে কথা কইতে দেখেই বুঝছে আমি তোমার লগে কথা কইতাছি ইচ্ছা করে প্যাচ লাগানোর লিগে মোবাইলের সামনে কথা কইছে গলাটা শোনাই গেল বেআইনের লগে খুব রং ঢং চলতেছে না তুমি যেটা ভাবতেছো ঘটনা এটা না আমি আইছি ছোট ভাবির লগে দেখা করতে কথাবার্তাও শেষ বিজলি ডাল পুরি আর বেগুনি খাইবার চাইছে হেরে আয়না দিছি খানিক বাদে জামুগা ডাল পুরি আর বেগুনি কি বিজলি খাইবার চাইছে নাকি আপনার বেআইন খাইবার চাইছে সোনার পাখি না রূপার পাখি সোনার পাখি না রূপার পাখি কারে ছাইরা কারে রাখি কারে ফেলা কারে রাখি কার সাথে বলো থাকি কার ছবি